বেলা 12 ঘটিকায় নবাবগঞ্জ জামে মসজিদ জুম্মার নামাজ আদায় করেন এবং দোয়া চান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা ৭ আসন সংসদ সদস্য পদপ্রার্থী হাজী মনির হোসেন এবং জুম্মার নামাজের পর গণসংযোগ লিফলেট বিতরণ করেন। মিছিলটি নবাবগঞ্জ হতে শুরু করে লালবাগ থানা কামরাঙ্গীরচর এসে বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ করেন এবং কামরাঙ্গীরচর লোহারপোল গিয়ে শেষ হয়। হক সাহেব, হাফেজ সাহেব, হাজার হাজার হাদিসের হাফেজুল উস্তাদ তিনিও আছেন, আরো অনেক আলেম ওলামা আছেন। মুনির চেয়ারম্যান সাহেব আসবেন, এই জন্য তারাও আসছেন। চিন্তা করেন আলেম ওলামারা তাকে কত মহাব্বত করে। তিনি দীর্ঘ ৭-৮ বছর কারাভোগ করেছেন বিগত সরকারের আমলে। জীবনের বড় একটা অংশ কারাগারে তার কেটেছে এবং তিনি একজন পাক্কা মুজাহিদ মানুষ। ইতিপূর্বে কামরাঙ্গীরচরের ঈদগাহ দখলের চেষ্টা করা হয়েছে। বড় একজন রাজনীতিবিদ যিনি মরহুম হয়ে গেছেন, তিনি দখল করতে দেন নাই মনির চেয়ারম্যান সাহেব। তাকে গুলি মারা হয়েছে, অনেকগুলো গুলি তিনি তার বুকে তার পেটে নিয়েছেন, তাও সেই জায়গা দখল করতে দেন। বাংলাদেশে চিকিৎসা হয়েছে, দেশের বাইরে চিকিৎসা হয়েছে। তিনি চলে যান, সেখান থেকে আল্লাহ তারে নেক হায়াত দিয়ে আমাদের মধ্যে ফিরে আসেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নবাবগঞ্জ শাহী মসজিদের সম্মানিত খতিব সাহেব জনাব মুফতি মাওলানা জনায়েত কাসিমি দামাত বরকাতুহু উপস্থিত আছেন। এখানে আমার যে মুরব্বী, যিনি আমার উপদেষ্টা হিসেবে ওনার কাছে পরামর্শ নিয়ে থাকি, নুরিয়া জামিয়া নুরিয়া আরাবিয়া হাফিজুর রহমতুল্লাহ মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব হযরত মাওলানা সাজিদুর রহমান, নাকি সবাই সাতক্ষীরা হুজুর নামে পরিচিত, উপস্থিত সম্মানিত আলেম ওলামাগণ, উপস্থিত আছেন অত্র বর্ষিক পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব ময়না হাজী সাহেব, তার সাথে আমার দেখা হয়েছে। উপস্থিত আছেন অত্র এলাকার সম্মানিত মুসল্লিগণ এবং আমার মুসলিম ভাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কি আলোচনা করব? আজকের আলোচনায় আমাদের সম্মানিত খতিব সাহেব, যে আমাদের প্রখ্যাত সাহাবী হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কাহিনী শুনিয়েছেন, এটা থেকে আমরা অনেক কিছু শিখেছি। কিন্তু আমরা অনেকে জানি, অনেকে হয়তো জানি না। আমি খুব 2-3 মিনিটে আমার কথা শেষ করব, কেননা নিজের কথা নিজে বলা, যে অন্য কেউ যদি বলে সেটাই সবচেয়ে সুন্দর। যেহেতু আপনারা জানেন, আপনাদের একদম পাশে কামরাঙ্গীরচর, এই কামরাঙ্গীরচর এলাকাটি এক সময় বাঁশের খুঁটি দিয়ে ঘর নির্মাণ করা ছিল এবং একটা খুব অনুন্নত এলাকা ছিল। তা আমার চাচা 17 বছর চেয়ারম্যান ছিলেন, তো তিনি তেমন কোনো পরিবর্তন করতে পারেন নাই। তো ওনার সাথে আমি অনেক সময় আমরা কাজ করে দিতাম। তখন আমার ইচ্ছা জাগে যে আমার ঢাকা শহরে এত কাছে, কিন্তু আমার এলাকায় এত অনুন্নত কেন। তখন আমি নিয়োগ করেছি যে আমি আগামীতে চেয়ারম্যান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব এবং এই এলাকার সার্বিক উন্নয়নের চেষ্টা। বুখারী শরীফের 1 নম্বর হাদিস, বিসমিল্লাহির রহমানির রহিম,
ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে আল্লাহ পাক প্রতিটা মুসলমানকে বরকত দিয়ে থাকেন এবং নিয়তের উপরে তার কাজ করতে হবে। তা আমি যেরকম নিয়ত করেছি, মহান আল্লাহ তাআলা আমাকে ঠিকই কোনো দলীয় না, মানে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি নির্বাচিত হয়েছি আপনাদের দোয়ায়। যাই হোক, আমি একটি রাজনৈতিক দল করি, সেই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যিনি এই দেশের জনগণকে, এই দেশকে এমনভাবে ভালোবেসেছিলেন যে তিনি বাংলাদেশের আনাচে কানাচে গ্রামে সব জায়গায় গিয়েছেন। তিনি খাল খনন করে এদেশের খাদ্য যে অভাব সেটা পূর্ণতা এনেছিলেন। তিনি শিল্প, কল কারখানা এবং এদেশকে মাত্র 3.5 বছর সময়ের মধ্যে পৃথিবীর মানচিত্রে একটি উন্নত দেশ হিসাবে তিনি নিয়ে যেতে পেরেছিলেন, কারণ তিনি একজন সৎ, নির্ভীক, দুঃসাহসী। যেন পাকিস্তানে যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয় নাই, 25 মার্চ রাতে যখন সারা ঢাকা শহরে পাকিস্তানি আর্মিরা বিনা অজুহাতে মানুষদেরকে গণহারে হত্যা করেছিল, সেটা কিন্তু এই একজন ব্যক্তি মেজর জিয়া হিসেবে পরিচিত ছিলেন। তার উপরে অনেক বড় বড় বাঙালি অফিসার ছিল।